হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে মেদিনীপুর চলে এসেছি। যাই না কোন গ্রাম বটে মেদিনীপুরের। যাই হোক, তো আমাদের এখানে বাচ্চারা যা দেখছো আমাদের এখানে আমাদেরকে নাস্তা দিয়ে নিয়েছে প্রফুল্ল সিং সর্দার। এখানে আমাদের ওস্তাদ আছে মুকেশ সিং সর্দার। না সরি সরি, এটা আমার ভুল হয়ে গেছে। তো এখানে আমাদের বাবলু থেকে দেখতে পাচ্ছি এখানে সবাই নাস্তা খাচ্ছে। এই আমাদের বায়েন, আর এটাতে আমাদের ম্যানেজার, সহ ম্যানেজার বলুন আমাদের। আর এখানে ডাবা দাদা আছে এখানে। তারপরে এখন সবাই নাস্তা করছে। তো দেখতে পাচ্ছি আমরা পৌঁছে নিয়ে প্রোগ্রামটা আজ বটে ইটাবেড়িয়া প্রোগ্রাম আছে আমাদের। আচ্ছা, তো আজকে জলদি পৌঁছিবার কথা ছিল, তো কোনো কারণে আসতে পারিনি, একটু রোড জাম ছিল। তো আমাদের মোটামুটি 4টে থেকে প্রোগ্রাম শুরু হবে। এখন মুড়ি টুড়ি খাচ্ছি, দিয়ে আমরা ভাত খাওয়া হবে, দিয়ে প্রোগ্রাম দুটা পালা হবে, তারপরে আমরা বাড়ি ফিরে যাবো। তো বন্ধুরা তাহলে নাস্তা নাস্তা গেলে তারপর দেখতে থাকো, তারপরে তোমাকে দেখাচ্ছি। চলো। তো হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমার যেখানে আসার হবে, যেখানে নাচ হবে। তো বন্ধুরা চলো, আমাদের এখানে সব শিল্পীরা এখন পাস দিচ্ছে, আমরা অনেক লেট করে এসেছি। তো কি করবে, তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো বাদ বাকি দিকে। তো আমাদের এখানে ওস্তাদকে দেখতে পাচ্ছি, ভাইছে বুঝতে পারছি না। তো বলো ওস্তাদ, আমরা এখন কোথায় আছি বলো। ঠিক আছে, তো আমাদের আসরটা আমাদের এখানে খাওয়া দাওয়া হবে। তো দেখছো কত সুন্দর প্যান্ডেল করেছে, এত সুন্দর প্যান্ডেল করেছে আমাদের এইখানে নাস্তা হবে। তো দেখছো দাদারা এবার আসছে ওখানে, কমিটি দাদারা। তো চলো আমি তোমাদেরকে বাকির দিকে ভিতর দিকে দেখাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা দেখছো এখানে দোকানদানিও কিছু বসছে, এখানে তো এখন বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা দেখছো এখানে গ্রামীণ মেলা, এখানে মন্দির আছে বন্ধুরা, তুমি দেখতে পাচ্ছ এখানে পূজা পাশ এখন চলছে। এখানে স্টেজ, এই স্টেজ আমাদের প্রোগ্রাম হবে। তো আমাদের স্টেজে প্রোগ্রাম হবে। তো তোমাদের সেট, তো আমাদের এখানে খাবার খাওয়া হবে একেবারে। তো আমরা অলরেডি আমাদের সবাই খেতে বসে দিয়েছে। আজকে আমাদের পৌঁছে করবে আমাদের সহ ম্যানেজার। এর বন্ধু দেখতে পাচ্ছ, দেখছো সবাই বসে দিয়েছে। চলো বন্ধুরা তাহলে খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাকি দিকে, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। তারপরে আস্তে আস্তে দেখলাম যে আমাদের রুমের সাইডে আমাদের মা, তো দেখতে পাচ্ছ কত বড় মূর্তি, এত বড়। তো চলো আমি তোমাদের দিকে আমাদের রুম দিকে নিয়ে যাই। তো বন্ধুরা আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই ভাইকে সাপোর্ট করো একটু। তো দেখতে পাচ্ছ এদিকে না যারা, তো এইদিকে আমাদের রুম দিয়ে দিয়েছে। তো আমাদের তোমরা আমাদেরকে মানে এখন একটা রুম দিয়েছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি রুম গুলোর ডিজাইন গুলো দেখো তোমরা, শুধু জানলা দেখো, এদিকে জানলা দেখো। আর তোমাদেরকে দেখাচ্ছি শুধু মাটির বুঝলে না, মাটির ঘর বলে। তো এখানে রুমের ডিজাইনটা দেখো, ভিতর দিকে ঢুকে দেখা যাবে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখছো এদিকে রুমের ডিজাইনটা দেখো কত সুন্দর। দেখো ওস্তাদ কিছু বলো না, রুমের ডিজাইনটা নিয়ে তোমার ভালো লাগছে না বলো। দারুণ দারুণ, আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা আর জিনিস তোমাকে দেখাচ্ছি, চলো দেখবে আছো। তো চলো চলো দেখে দেখি। তো দেখছো এখানে পাখাটা দেখো কত সুন্দর আছে। তো তারপর জানলা দেখো, জানলা। তারপরে এইদিকে তুমি দেখো, এইদিকে আমাদের মাটির সিঁড়ি। এটা পুরানো রাজার ঘর, আমরা চলে আসছি। পুরানো একটা রাজার ঘর, রাজা হরিশ্চন্দ্রের ঘর। হরিশ্চন্দ্রের ঘর। বন্ধুরা চলো দেখি উপর দিকে যাই। ও এখানে তো, এখানে দেখো বন্ধু, তোমরা দেখছো উপরে ছাদ, বাহ শুধু মাটির ছাদ। আমি প্রথমবার দেখছি এরকম মাটির ছাদ এখানে। এখন বর্তমানে আমাদের ওস্তাদ ধুকনি করছে এখানে বসে নিয়ে। এই তো দারুণ একটা পাইছি ঘর। তো চলো এখান থেকে তাহলে আমরা স্টার্ট করবো। খাওয়া দাওয়া সব কিছু রেডি হয়ে গেছে। তাহলে এখন চারিদিকে এইখানে দেখো, এইখানে আচ্ছা এখানে আমাদের বাথরুম বসে না, এটা কোনো ছিল, এটা বাথরুম। আর এইখানে দেখো দেখো গাইজ, এটা তো আমি এরকম প্রথমবার দেখছি এরকম ঘর। এদিকে আরো কিছু আছে নাকি, এইদিকে একটা কপাট আছে। তো বন্ধুরা এখানে লেট্রিন হরিশ্চন্দ্র।
তো তো ঘরটাকে বলো মাটির মধ্যে অনেকদিন পরে দেখতে পেলাম রাজা হরিশ্চন্দ্র ঘর, খুব ভালো লাগলো। সেই নিয়ে একটা গান, বুঝলেন? হ্যাঁ, তো চলো একটা গান বলো। কোথায় রাজা হরিশ্চন্দ্র তোমায় দেখার তরে আমাদের মন তল আসেছি হে তোমার ঘরে, দেখা নাই পাই তোমারে। আসেছি হে তোমার ঘরে, দেখা পাই নাই তোমারে। আমি কেমনে পাবো দেখা তো ও মাই হে। আসেছি হে আমাদের সবাই হে, আসেছি হে আমরা সবাই। হ্যাঁ, নমস্কার। চলো তাহলে এখন বাদ হয়ে গেছে, তো আমরা রেস্টের দিকে এবারে যাইতে চলো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের রেডি হচ্ছে, তো সবাই রেডি হচ্ছে একদম, সবাই এবারে আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এটা বোর্ড, তো কারো বুকিং তো এই বছরটা দেখতে পাচ্ছ, যদি আমাদের টিমকে বুকিং করা থাকে তো নাম্বারগুলো দেখতে পাচ্ছ তোমরা, এমনকি আমাকে কন্ট্যাক্ট করতে পারো টিমটা বুকিং করে। তো এখানে সবার রেডি হতে চলেছে, এমনকি তাহলে পরবর্তীতে দেখা হবে। তো আজকে আমাদের ওস্তাদ কার্তিকের ভূমিকায় পালন করবে, আর আমাদের নতুন বন্ধু জয়েন করেছে, সে গণেশ আজকে থাকবে। তো আর আমাদের বাবুদার ঝুলিতে আজকে পুরো হিরো হয়ে গেছে, কোনো করার নাই। এদিকে দেখছি ওই আজকে কোনো ড্রেস ফ্রেস নাই, বলছে কম করে বাজাবো। তো কি আজকাল তো সবাই তো সে একেবারে বুঝছই। এদিকে আমাদের দুর্গা, আমি বাদ দিয়ে মানে আমি রাক্ষস, হ্যাঁ আর আমি রাক্ষস মহিষাসুর। এই বান্ধ ওই যে গরু বাঁধে, ওই যে অরিজিনাল গরু ইয়াকে নিয়ে যাবো। তো এটা গায়ের সব তো চলো। আর আমি কি বলবো, দেখতে পাচ্ছেন মহিষাসুরের ভূমিকায় দেবজিৎ নৃত্য পরিচালক দেবজিৎ বাসকে। তো আমার ওস্তাদ তো এক্সাইটেড রয়েছে, মানে খাওয়া দাওয়া এখন ঠিক করে দিয়েছে, কিন্তু খাওয়া পাবে না। খাবার দাবার দারুণ ঠিক একদম, হ্যাঁ ঠিক আছে, পেট ভরে আছে। ওকে তো নেক্সট দেখাবো নাকি? যদি এখন যদি একটু হালকা চা বিস্কুট হতো তো একটু ভালো হতো। দমে সব খাবার ঠিক আছে, চলো। টাইম তো হ্যাঁ, তো পরবর্তী তোমাদেরকে দেখাচ্ছি পরে। তারপর যদি নাস্তা হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ দেবো। ঝাঁকিয়ে দেখান দিব। হ্যাঁ দেখে দেখান দেবো, ঠিক আছে। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বলছি বন্ধুগণ, আমাদের প্রোগ্রাম শেষ, তো আজকে এতদূর পর্যন্ত প্রোগ্রামটা দেখাতে পারলাম না তোমাদেরকে, তো তোমাদেরকে এটা মাকে দেখা দিচ্ছি তোমাদেরকে। চলো এদিকে এদিকে ওস্তাদ বলো কি বলছো। আমরা গুনতির লোক আসছিলি, ওই জন্য আমাদের ক্যামেরাম্যান ছিল না, আমরা ভিডিওটা দেখাতে পারলাম না ম্যাচের। তার জন্য অবশ্যই আমরা বাকি ব্লগটা দেখাচ্ছি যে আমরা কি উপলক্ষে আসেছি। এই যে কালী পুজো বটে, কালী পুজো আরো কালী পুজো হয়, যে একবারে হয় তা নয়, কার্তিক মাসে যে কালী পুজো আরো হয় এখানে হেড়িয়া গ্রামে। তো এখানে আমরা প্রোগ্রাম করলাম, এই যে আসরটা দেখতে পাচ্ছেন, আসরটা তো এখানে হলো। এরপরে আমরা ঘর যাবো। তো আজকের মতো তাহলে ব্লগটা এত দূর পর্যন্তই, তো ক্ষমা করে দেবে, দেখাতে পারলাম না, ঠিক আছে চলো।